হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিলুকাপ সিরিজের অষ্টম পর্ব নিয়ে এসেছি। আর আজকে দেখাবো কিভাবে মাল্টিপল শিট থেকে ভিলুকাপ ফর্মুলা ইউজ করে রিপোর্ট তৈরি করা যায়। অর্থাৎ আমি এখানে 3টি শিট থেকে ডাটা এনে এই রিপোর্ট ফর্মে রিপোর্ট দেখাবো। রিপোর্ট কিভাবে করতে হয় তা দেখাবো। আমাদের শিট আছে 3টে। ডাটা ওয়ানে এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস, ডাটা 2তে আছে এমপ্লয়ি জব ডিটেলস, আর ডাটা 3তে আছে আমাদের এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস। এই 3টা শিট থেকে আমরা এই রিপোর্ট করব এই পেজে। অর্থাৎ এখানে এই রিপোর্টটা হবে এরকম। আমরা এই 3টা ডাটা ফাইল থেকে রিপোর্ট এনে এই রিপোর্টটা আমরা এখানে দেখাবো। এখানে আমাদের প্রজেক্টটা হবে এরকম। এখানে ডাটা ওয়ান থেকে এসে আইডি নাম্বার এবং নেম, ডাটা 2 থেকে এসেছে ডেজিগনেশন এবং স্যালারি, ডাটা 3 থেকে এসেছে ফোন নাম্বার এবং ইমেল। এই 3টি ডাটা থেকে এই রেজাল্টটা কিভাবে নিয়ে আসতে হয় ভিলুকাপের মাধ্যমে তা দেখাবো। এর আগে আমরা এটাকে ডিলিট করি। তাহলে চলুন আসুন আমরা দেখি কিভাবে মাল্টিপল শিট থেকে ভিলুকাপের মাধ্যমে রিপোর্ট করা যায়। আমরা এখানে বরাবরের মতো একটি ড্রপডাউন লিস্ট তৈরি করে রেখেছি। আপনারা ইতিমধ্যে ড্রপডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় তা শিখে গেছেন। যারা যারা জানেন না তারা আমার এই এক্সেল টুরের ভিডিও থেকে দেখে শিখে নিতে পারেন। তাহলে আমরা দেখব কিভাবে মাল্টিপল শিট থেকে ভিলুকাপের মাধ্যমে একাধিক শিট থেকে ডাটা এনে রিপোর্ট তৈরি করা যায়। আমার এখানে শিট আছে, শিট ডাটা 1, ডাটা 2 এবং ডাটা 3। এর মধ্যে আমি ডাটা তুলে রেখেছি। যেমন ডাটা 1-এ এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস, আইডি নেম এবং এজ এ পার্সোনাল ডিটেলস। ডাটা 2-তে আছে এমপ্লয়ি জব ডিটেলস, আইডি নাম্বার, ডেজিগনেশন, স্যালারি এবং ডিস্ট্রিক্ট। আর ডাটা 3-তে আছে এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস, আইডি নাম্বার, ফোন নাম্বার, ইমেল। 3টি ডাটার প্রত্যেকটার মধ্যে আইডি নাম্বারটা হচ্ছে কমন। এখন আমরা রিপোর্ট করব এই রিপোর্ট পেজে। নেম কলামে কার্সর রেখে আমি বরাবরের মতো ভিলুকাপের নর্মাল সূত্রটি লিখব। ভিলুকাপ ব্রেকেট, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি নাম্বার, তারপর কমা, তারপর হচ্ছে টেবিল এরিয়া হচ্ছে আমরা ডাটা 1-এ যাব। ডাটা 1-এ গিয়ে টেবিল এরিয়া হচ্ছে আমরা সিলেক্ট করব পুরো টেবিলটাকে। তারপর আমাদের এই ফর্মুলা বারে গিয়ে দেব কমা। এই ফর্মুলা বারের মধ্যে টেবিলকে সিলেক্ট করে দেব কমা। তারপর যেহেতু আমরা নিব নেম আছে এই টেবিলের 2 নম্বর কলামে, এখান থেকে 2 নম্বর কলামে যেই টেবিলটাকে আমি সিলেক্ট করছি ওই টেবিলের রেঞ্জের মধ্যে এটা 2 নম্বর, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এরপরে একজ্যাক্ট ম্যাচের জন্য আমরা ফলস অথবা 0 লিখতে পারি। আমরা 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাহলে আমাদের নেম এসে গেল, আমরা পেলাম নেম। এরপরে আমরা ডাটা 2 থেকে নিয়ে আসবো ডেজিগনেশন। এর জন্য আমরা ভিলুকাপ সূত্র লিখব। তারপর আমরা নিব লুকআপ ভ্যালু, আইডি নাম্বার, কমা, তারপর হচ্ছে টেবিল এরি, এটা হচ্ছে ডাটা 2 থেকে আমরা টেবিল এরে নেব, এই টেবিল এরে ডাটা 2। তারপর আমরা লিখব ডেজিগনেশন, এই ফর্মুলা বারে গিয়ে কমা দিব। তারপর ডেজিগনেশন আছে 2 নম্বর কলামে, আমাদের ডাটা টেবিলের 2 নম্বর কলাম, অর্থাৎ আমাদের ইন্ডেক্স নাম্বার 2। তারপর কমা, তারপর একজ্যাক্ট ম্যাচের জন্য 0 লিখে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম ডেজিগনেশন। ডাটা 2 থেকে আসলো ডেজিগনেশন। আবার ডাটা 2 তে আমরা নিয়ে আসবো স্যালারি।
এখানে VLOOKUP এর সূত্র লিখব, VLOOKUP, তারপর আবার এই লুকআপ ভ্যালু অর্থাৎ আইডি নাম্বার, কমা, আবার চলে যাব ডাটা টুতে, আবার পুরো টেবিল সিলেক্ট করে আমরা এই ফর্মুলা বারে যাব। ফর্মুলা বারে গিয়ে লিখব কমা, তারপর যেহেতু এখন আমরা নিব স্যালারি, এই টেবিলের স্যালারি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স বা 3 নাম্বার কলাম, তাহলে লিখব 3, কমা, তারপর 0, ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম স্যালারি। এরপর আমরা ডাটা 3 নাম্বার ডাটা থেকে ফোন নাম্বার, ইমেল নিয়ে আসবো। আবার এই ফোন নাম্বার কলামে আমরা VLOOKUP এর সূত্র লিখব, তারপর এই লুকআপ ভ্যালু, তারপর কমা, এখন আমরা লিখব টেবিলের 3 নাম্বার ডাটাতে, 3 নাম্বার ডাটা টেবিলকে আমরা সিলেক্ট করে যেহেতু আমরা প্রথম নেব ফোন নাম্বার, তারপর এই ফর্মুলা বারে গিয়ে কমা লিখব। ফোন নাম্বার আছে 3 নাম্বার ডাটা টেবিলের 2 নাম্বার কলামে, তাহলে আমরা লিখব 2, তারপরে কমা, 0, ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেলাম ফোন নাম্বার। এরপর আসলে ইমেল, আমাদের এই ডাটা 3, এটা হবে ডাটা 2 না, এটা হবে ডাটা 3, এই ডাটা টেবিলটা আছে 3। তারপর আমরা রিপোর্টে ইমেল নিয়ে আসবো, ইকুয়াল টু VLOOKUP, তারপর লুকআপ ভ্যালু, কমা, তারপর আমরা যাব ডাটা 3তে, ডাটা 3তে টেবিল এটা সিলেক্ট করব। টেবিলটা সিলেক্ট করার পর আমরা ফর্মুলা বারে গিয়ে লিখব কমা, তারপর যেহেতু আমরা এখন ইমেল নিয়ে আসবো, ইমেল আছে এই টেবিলের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কলামে, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, কমা লিখে 0, তারপর ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের পুরোপুরি আমরা রিপোর্টটা 3টা টেবিল থেকে আমরা পুরোপুরি রিপোর্টটা তুলে নিয়ে আসলাম। এখন আমরা এই আইডি নাম্বার যদি চেঞ্জ করি তাহলে আমাদের সবই চেঞ্জ হবে। এই আমাদের এই আইডি নাম্বার পরিবর্তন করার সাথে সাথে এই ডাটা 1, ডাটা 2, ডাটা 3 থেকে আমাদের রেজাল্ট এনে রিপোর্ট শো করছে। তাহলে আমরা দেখলাম কিভাবে মাল্টিপল শিট থেকে VLOOKUP এর মাধ্যমে রিপোর্ট তৈরি করা যায়। বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, একটা লাইক দেওয়ার জন্য, কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক, কমেন্টস, শেয়ার করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই।